মুসলমানের ছেলেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত আনাস বিন মালিক আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিরা মাফ করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি আনাস, আমার মনেতে বড় আশা, আমার মনেতে বড় একটা প্রশ্ন জাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস ময়দানে মাহশারের দিনেতে আমি আনাস আপনার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। কে বলছে কথাটা? কে বলছে? কথা বলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? নবীর সাহাবী, যিনি নবীর জুতো মোবারক বয়েছে, নবীর ওযুর পানির লোটা মোবারক বয়েছে। তিনি কি বলছে? তিনি বলছে, আর আমি আপনি কি সব জান্নাত, আমাদের আকীদা মরলেই জান্নাত। কথা বলে, তাই তো নাকি? আনাস হুজুর আল্লাহ রাসূলকে বলছে, ও আল্লাহ পাকের নবী, আমি আনাস ময়দানে মাহশারের দিনেতে আমি আনাস আপনার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আনাস আপনার শাফাআত ছাড়া আল্লাহ পাকের মিজানে পাল্লার সামনে দাঁড়াতে পারবো না। ও আল্লাহ পাকের নবী, আমি আনাস, আমাকে বলেন ময়দানে মাহশারের দিনেতে আমি আনাস কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটুকু পাবো? কেননা ওই ময়দানে মাহশারের দিনটা এতটা ভয়ঙ্কর দিন হবে, এতটা ভয়ঙ্কর দিন হবে, এতটা কষ্টকর দিন হবে, যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ পাক চুল চুল পরিমাণ হিসাব নেবেন। আল্লাহ পাক বান্দার মাথার এক বেগত কোন রিওয়ায়াতে এসেছে এক চুরো, কোন রিওয়ায়াতে এসেছে এক হাত। আল্লাহ পাকের সূর্যকে আল্লাহ পাকে বান্দার মাথার নিচে নেমে দেবে। কেউ ওই সূর্যের এতটা তাপ পড়বে, সূর্যের তাপে কোন বান্দা বান্দি, কেউ তার টাকনু পর্যন্ত, কেউ তার হাঁটু পর্যন্ত, কেউ তার গলা পর্যন্ত, আবার কেউ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। আনাস বলছে আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ওই ময়দানে মাহশারের দিনেতে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দীরা থাকবে। নবী মুসার উম্মতেরা থাকবে, নবী ঈসার উম্মতেরা থাকবে, নবী জাকারিয়ার উম্মতেরা থাকবে, নবী আদমের উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোটি কোটি উম্মতের ভিতরে আমি আনাস আপনাকে কোথায় গেলে সন্ধান পাবো? আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল? ও হযরত আনাস, ও বাবা আনাস, বাবা কেঁদো না, বাবা অমন করে কেঁদো না, বাবা কেঁদো না। আমি নবী তো বলে দিয়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক জানাকে দিন দুনিয়া বাদশা করেছিল। সাহাবা হুজুরের কান্নার রোনাজারি দেখে আল্লাহ নবী হযরত আনাসকে বলতে থাকে, ও বাবা আনাস, আমি নবী বলে দিলাম যে আমি রাসূলুল্লাহ আমাকে বড়টা বেশি ভালোবাসবে। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে বড়টা বেশি ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি, যে আমি নবী আমাকে ভালোবাসবে। কানা মাই ফিল জান্নাত, ময়দানে মাহশারের দিনে আমি রাসূলুল্লাহ যেদিনে জান্নাতে থাকবো, আমি নবী যেদিনে জান্নাতের অধিবাসী হব, আমার সেই উম্মতিকে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে এক জায়গায় থাকবো। ও যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস বিন মালিক আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি ক্ষমা করুন। না 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 না, আমি আনাস ময়দানে মাহশারে দাঁড়ানোর, আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর মতো এমন কোন আমল আমি আনাস করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন বলেন, ময়দানে মাহশারে দিনে দেবে আপনাকে কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটুকু পাবো? কোটি কোটি উম্মতেরা থাকবে, নবী মুসা থেকে শুরু করে নবী আদম, নবী ঈসা, নবী জাকারিয়া, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। হযরত আনাস হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন, কে? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। যেটা বলে
আরো জোরে, একবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলছে আমার রাসূল যখন কথা বলতেন হাসতেন তার দাঁত বেরিয়ে যেত আর ওই দাঁত থেকে নূর ছিটিয়ে চলে বলে। কবি কবির ভাষায় বলছে, তাই সাদা ফুলকে তুলে তুলে, সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহদ মাঠে দয়ার নবীর খুন লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে, লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একেবারে দেখা দাও গো নবী স্বপ্নে রাতের বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা, মুসলমানের ছেলেরা যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা সাহাবা হুজুরেরা বসে আছে, আল্লাহ নবী ওয়াজ নসিহত করেন, সাহাবা হুজুরদেরকে বলতে লাগেন ও আমার সাহাবা গনেরা, ও আমার সঙ্গী সাথীরা, দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, দুনিয়ার জমিনে যখন তোমরা বেহেশতের বাগান দেখবে, সেই জায়গাতে বসবে। সাহাবা হুজুরেরা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা আমরা কোথায় পাবো? ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী বলতে থাকেন ও আমার সাহাবাগণেরা, পৃথিবীর জমিনে যে জায়গাতে রাসূলের শান নিয়ে আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের কোরআন নিয়ে আলাপ আলোচনা করা হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবাগণেরা, পৃথিবীর জমিনে যখনই কোনো জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কোনো উম্মত উম্মতি আমি নবী আমার শানে হাদিস শরীফ নিয়ে আলাপ আলোচনা করে, আল্লাহ পাকের কোরআন নিয়ে আলাপ আলোচনা করে, আল্লাহ পাকের
কিছু মালাইকা ফেরেশতা আছে, তাদের কাজ হলো দুনিয়া জমিনে কোন জায়গাতে এই সমস্ত মাহফিলগুলি হচ্ছে, পৃথিবীর জমিনে কোন জায়গাতে এই সমস্ত মজলিসগুলি হচ্ছে, আল্লাহ পাকের শুধুমাত্র এক শ্রেণীর উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের কিছু নূরের মালাইকা ফেরেশতারা এই সমস্ত মাহফিলগুলিকে ঘিরে ফেলে দেয়। ঘিরে ফেলে তারা কি করতে থাকে? তারা তাদের নূরের ডানাগুলি এই সমস্ত মাহফিলের উপরে ছায়া করতে থাকে। এই সমস্ত মাহফিলের উপরে ছায়া করে তারা আল্লাহ দরবারে রহমতের দোয়া চাইতে থাকে। তারা বলতে থাকে, ও রব্বি আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার এই সমস্ত বান্দা বান্দিরা, আল্লাহ পাক আপনাকে ওরা দেখেনি, আপনার জাহান্নামকে দেখেনি, আল্লাহ পাক আপনাকে না দেখে, আপনার জাহান্নামকে না দেখে, আল্লাহ পাক আপনার জাহান্নামার ভয়ে, আল্লাহ পাক আপনার ভয়ে এবং আপনার জান্নাতের আশায় আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার ওই সমস্ত উম্মত উম্মতি হাবিবের উম্মত উম্মতিরা বসে আপনার সানে জিকির করতে থাকে। আল্লাহ নবী বলছে, সাহাবা হুজুরা চাতক পাখির নাই চেয়ে আছে। আল্লাহ পাক অবশেষে কি বললেন? ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গোনা খাতাগুলিকে আমি আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলাম। জোরে বলে। মুসলিম শরীফের হাদিস, সহি পর্যায়ের হাদিস। যাই হোক, আমি ভূমিকায় সময় নষ্ট করতে চাই না, আমি সোজাসুজি আমার মূল আলোচনায় যেতে চাই। আজকে আমরা এখানে হাজির হয়েছি ঈদে মিলাদুন নবী, তাই রাসূল পাকের শানে তো মাহফিল। কথা বলে আল্লাহ পাক আমার রাসূলের সম্মানকে এতটা আলা করেছিল, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে এতটা আলা করেছিল। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জিকির করে দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আপনার সম্মান, আপনার ইজ্জতকে সর্বদা আলা উঁচু করেছি। যদি বলে নবী আদমের উম্মতেরা, নবী ঈসার উম্মতেরা, নবী জাকারিয়ার উম্মতেরা, নবী ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা, সমস্ত নবীর উম্মত থেকে আপনার উম্মত উম্মতির সম্মানকে আমি বৃদ্ধি করেছি। যদি বলে মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মানকে এতটা আলা করেছিল। এমন একটা মাহফিলে বসেছি, আমার রাসূলের শানে মাহফিল, আমার নবীর সিরাতে মাহফিলে বসেছি। আমরা এখানে বসে আল্লাহ নবীর শানে হাদিস শুনবো, সারা শরিয়াতের আলাপ আলোচনা শুনবো। বেশটা মনে আছে তো? বেশ জ্ঞান দেবেন না, জ্ঞান দেন না। আল্লাহ নবী সম্মানকে আল্লাহ এতটা বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমার রাসূলের সম্মানকে আল্লাহ পাক এতটা আলা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আমার রাসূলের ইজ্জতকে এতটা উঁচু করেছে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক বলে দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক উঁচু আলা করে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনের ভিতরে হুজুর আমার তাফসীর করতে থাকেন, আল্লাহ পাক আমার আপনার রাসূলের ইজ্জতকে এতটা আলা করেছে, আল্লাহ পাক জান্নাতের গেটেতে গেটেতে আমার আপনার রাসূলের নামকে লিখে দিয়েছে। জান্নাতের হুরেদের কপালে কপালে আমার আপনার রাসূলের নামকে লিখে দিয়েছে। জান্নাতের গেটেতে সরাসরি লেখা আছে, লা তাদখুলানি জান্নাতু হাত্তা ইয়াদখুলু হাবিবি উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ান কিরামেরা, আল্লাহ পাক জান্নাতের গেটেতে সরাসরি লিখে দিয়েছে, লা তাদখুলানি জান্নাতু, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়াদখুলু, যতক্ষণ পর্যন্ত প্রবেশ করছে আমার হাবিবের উম্মত উম্মতিরা জান্নাতের ভিতরে যতক্ষণ প্রবেশ না করছে, আমি আল্লাহ পাক কোন নবীর উম্মতকে জান্নাতের ভিতরে যেতে নিষেধ করে দিলাম। আমাদের নবী সেই নবীর উম্মতে বসেছি। আমরা সকলেই নিজেকে দাবি করি উম্মতে মুহাম্মাদি বলে, কথা ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি নাকি উম্মতে মুসা? কথা বলে না, উম্মতে মুহাম্মাদি তো আমরা। আমরা সকলেই নামাজ পড়ি 5 ওয়াক্ত, নিজেকে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি, কিন্তু আমাদের বর্তমান কাজ কারবার
বর্তমান আমাদের চলাফেরা রাসূলের সুন্নত অনুযায়ী হয়, হচ্ছে না হয় না? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলে দিলেন, সমগ্র কোরআন একটা আয়াতের ভিতরেই দাঁড়িয়ে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যেটা আদেশ করে সেটা মেনে নাও, যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও। তাই তো, এর বাইরে কিছু না, এর ভিতরেই শরিয়াত, এর ভিতরেই আল্লাহ পাকের বিধান, শরিয়াত বিধান একটা আয়াতের উপরই। যদি আমি আপনি মনে করি হাবিব যেটা আদেশ করেছে সেটাকে মেনে নাও, যেটাকে নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও। আমার রাসূলুল্লাহ নামাজ পড়তে আদেশ করেছে, তো আমরা নামাজ পড়ি তো। আমার রাসূলুল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, আমরা সুদ খাই না, তাই তো? আমরা সুদ খাই না, তো আমরা সুদ খাই না। অপর জায়গায় কোরআনে আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মনুষ্য জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমাদের বর্তমান এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদির দাবি হলো ইবাদত মানে কি? নামাজ পড়া। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে কুরবানি, এতটুকু ব্যাস, এর বাইরে না। আমি একটু অন্য স্টাইল ওয়াজ করি, জলসা করছি, অল্প সময়, খুব অল্প সময় এসেছি, জানি না আপনাদের মন ভরাতে পারবো কি জানি না, যতটুকু সময়, যতটুকু চেষ্টা করব, আল্লাহ পাক যতটুকু ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার মধ্যে থেকে আমরা জানি নামাজ পড়া ইবাদত, কিন্তু আমরা এটাও জানি মদ না খাওয়া ইবাদত। মদ না খাওয়া কি হারাম তো নাকি? মদ খাওয়া হালাল? মদ না খাওয়া যেমন হারাম, ওটাও একটা ইবাদত। মদ না খেলে যেমন একটা ইবাদত, সুদ না খেলে যেমন একটা ইবাদত, নামাজ পড়াও তেমন ইবাদত, দান খায়রাত করাও তেমন ইবাদত। বুঝতে পারছেন? অতএব আমরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, অথচ আমার রাসূলুল্লাহর কথাকে আমরা মানি না। অতএব আমার নবীর কথাকে না মানলে, আমার নবীর কথা অনুযায়ী না চললে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত পাবেন তো? কথা বলে না। নবী শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন? এমন কেউ আছে পৃথিবীর জমিনে, কোন মায়ের লাল বলতে পারবে যে আমি রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাতে যাব? পারবে? পারবে না। আমার রাসূলুল্লাহর খাদেম, খাদিমুস সাহাবা যাকে বলা হয়, খাদেমের রাসূল, রাসূলের খাদেম ছিল 10 বছর। কে জানেন? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী শরীফে সাহাবা হুজুররা বসে আছে। একদিন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আনাস বিন মালিক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মুসলমানের ছেলেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে আনাস বিন মালিক আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিরা maaf করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি আনাস, আমার মনেতে বড় আশা, আমার মনেতে বড় একটা প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস ময়দানে মাহশারে দিনেতে আমি আনাস আপনার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। কে বলছে কথাটা? কে বলছে? কথা বলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? নবীর সাহাবী, যিনি নবীর জুতো মোবারক বয়েছে, নবীর ওযুর পানির লোটা মোবারক বয়েছে। তিনি কি বলছে? তিনি বলছে, আর আমি আপনি কি সব জান্নাত, আমাদের আকীদা মরলেই জান্নাত। কথা বলে, তাই তো নাকি? আনাস হুজুর আল্লাহ রাসূলকে বলছে, ও আল্লাহ পাকের নবী, আমি আনাস ময়দানে মাহশারে দিনেতে আমি আনাস আপনার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আনাস আপনার শাফাআত ছাড়া আল্লাহ পাকের মিজানে পাল্লার সামনে দাঁড়াতে পারবো না। ও আল্লাহ পাকের নবী, আমি আনাস, আমাকে বলেন ময়দানে মাহশারে দিনেতে আমি আনাস কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটুকু পাবো? কেননা ওই ময়দানে মাহশারে দিনটা এতটা ভয়ঙ্কর দিন হবে, এতটা ভয়ঙ্কর দিন হবে, এতটা কষ্টকর দিন হবে, যেদিনে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার। আল্লাহ পাক চুল চুল পরিমাণ হিসাব নেবেন। আল্লাহ পাক বান্দার মাথার এক বেগত কোন রিওয়ায়াতে এসেছে এক চিরো, কোন রিওয়ায়াতে এসেছে এক হাত। আল্লাহ পাকের সূর্যকে আল্লাহ পাকের বান্দার মাথার নিচে নেমে দেবে। কেউ ওই সূর্যের এতটা তাপ পড়বে, সূর্যের তাপে কোন বান্দা বান্দি, কেউ তার টাকনু পর্যন্ত, কেউ তার হাঁটু পর্যন্ত, কেউ তার গলা পর্যন্ত, আবার কেউ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। আনাস বলছে আল্লাহর নবীকে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী ওই ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দীরা থাকবে, নবী মুসার উম্মতেরা থাকবে, নবী ঈসার উম্মতেরা থাকবে, নবী জাকারিয়ার উম্মতেরা থাকবে, নবী আদমের উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কোটি কোটি উম্মতের ভিতরে আমি আনাস আপনাকে কোথায় গেলে সন্ধান পাবো? আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল? ও হযরত আনাস, ও বাবা আনাস, বাবা কেঁদো না বাবা, অমন করে কেঁদো না বাবা, কেঁদো না। আমি নবী তো বলে দিয়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ও যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানাকে দিন দুনিয়া বাদশা করেছিল। সাহাবা হুজুরের কান্নার রোনাজারি দেখে আল্লাহ নবী হযরত আনাসকে বলতে থাকে, ও বাবা আনাস, আমি নবী বলে দিলাম যে আমি রাসূলুল্লাহ আমাকে বড়টা বেশি ভালোবাসবে। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে বড়টা বেশি ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসবে, ও মান আহাব্বানি, যে আমি নবী আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাত, ময়দানে মাহশরের দিনে আমি রাসূলুল্লাহ যেদিনে জান্নাতে থাকবো, আমি নবী যেদিনে জান্নাতের অধিবাসী হব, আমার সেই উম্মতিকে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে এক জায়গায় থাকবো। ও যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস বিন মালিক আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি ক্ষমা করুন। না 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 না, আমি আনাস ময়দানে মাহশরে দাঁড়ানোর, আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর মতো এমন কোন আমল আমি আনাস করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন বলেন, ময়দানে মাহশরে দিনে দেবে আপনাকে কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটুকু পাবো? কোটি কোটি উম্মতেরা থাকবে, নবী মুসা থেকে শুরু করে নবী আদম, নবী ঈসা, নবী জাকারিয়া, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। হযরত আনাস হুজুরকে সান্ত্বনা দিচ্ছেন, কে? আমার রাসূল। আনাস, তুমি তো আমি নবী আমাকে ভালোবাসো, তা সত্ত্বেও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আনাসের কাছে এমন কোনো আমল নেই, আনাসের এমন কোনো সৎ আমল নেই যে আমলের দ্বারা আল্লাহ পাকের মিজানের সামনে আমি দাঁড়াবো। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, বোঝাতে পারছি না। নতুন এসেছি তো এলাকায়, আর নতুন অল্প বয়স, মনে হচ্ছে বোঝাতে পারছি না। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ও পাখি আয় আয় আয়, শুনে যেমন মনের বাসনা। সুবহানাল্লাহ, জোরে বলে। ও পাখি আয় আয় আয়, শুনে যেমন মনের বাসনা, শুনে যেমনের জ্বালাম ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে মনের আবেগ, রাসূলকে মোর বলবি গিয়ে মনের আবেগ। কে করিবে আবেগে পূরণ ও আকাশের মেঘ, কে করিবে আবেগে পূরণ, রাসূল বিনে কেউ তো শুনবি না। ও পাখি আয় আয় আয়, শুনে যেমন মনের বাসনা। ও পাখি আয় আয় আয়, শুনে যেমন মনের বাসনা, শুনে যেমনের দুঃখ ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি। মনের দুঃখ রইল
শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজান নেককার আল্লাহ বলিরা হযরত আনাস হুজুর কোথায় আলোচনা করছিলাম, হযরত আনাস বিন মালিক হুজুর কাঁদছে, হুজুর আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, ময়দানে মাহশারে মিজানের পাল্লার সামনে আমি আনাস আমার মতো গুনাহগার উম্মত আমি দাঁড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় গেলে আপনাকে পাবো? মুসলিম শরীফে হাদিস বলছি, গল্প করছি না। ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাসের কান্না দেখে, হযরতে আনাস বিন মালিকের কান্না দেখে আল্লাহ নবী না থাকতে পেরে আল্লাহ নবী হযরতে আনাস বিন মালিককে বলতে থাকে, ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারের দিনে আমি নবী অনেক ব্যস্তর মধ্যে থাকবো, আমি রাসূলুল্লাহ সমস্ত উম্মত উম্মতির কথাকে মেনে আল্লাহ দরবারে সুপারিশ করতে হবে, আমি রাসূলুল্লাহ বড্ড ব্যস্তর মধ্যে থাকবো। ও আনাস, তবে বলে দিলাম আমি রাসূলুল্লাহ আমার খোঁজখানা তুমি যদি করো, সর্বপ্রথম ময়দানে মাহশারের দিনেতে আমি রাসূলুল্লাহ আমার সন্ধানখানা তুমি সর্বপ্রথম ফুলসিরাতের পথে করবে। কেন না আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের পথে থাকবো, আমার অনেক গুনাহগার ইমানদার, আমার অনেক গুনাহগার ইমানদার উম্মত উম্মতি ফুলসিরাতের ওই সরু পোলের উপর দিয়ে হেঁটে আসতে পারবে না, তারা ফুলসিরাতের পোল থেকে জাহান্নামায় পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমি আমার নূরের হাত মোবারক দিয়ে আমি আমার ওই সমস্ত উম্মত উম্মতিকে তুলে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। ও যুবকেরা তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস বিন মালিক হুজুর আমা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর গুস্তাখিটা মাফ করবেন, আমি আনাস যদি ফুলসিরাতের পথে যদি আপনাকে না খুঁজে পাই, আপনার সন্ধানখানা যদি না পাই, হুজুর আমি দ্বিতীয় কোন জায়গায় খুঁজবো? হুজুর যদি ফুলসিরাতের পথে না পাই দ্বিতীয় কোথায় খুঁজবো? কারণ ময়দানে মাহশারে কোটি 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 আল্লাহ পাকের বান্দা বান্দি থাকবে। হুজুর আমার যদি সম্ভব না হয় আমি ফুলসিরাতের পথ বাদে কোথায় খুঁজবো? মুসলমানের ছেলেরা যুবকেরা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলতে থাকে, ও হযরতে আনাস তুমি যদি ফুলসিরাতের পথে না খুঁজে পাও, আমি বলে দিলাম ময়দানে মাহশারের দিনেতে আমি রাসূলুল্লাহ আমার সন্ধান করতে করতে তুমি মিজানের পাল্লার কাছে চলে যাবে, মিজানের পাল্লার ওখানে যাবে, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ওখানে থাকবো। কেন না আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি, কেউ একটা আমল, কেউ দুটো আমল, কেউ আবার তিনটে আমল, আবার কেউ 20টা আমল 25টা আমলের জন্য, সামান্যতম আমল কমের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব। ও হযরতে আনাস তুমি যদি ফুলসিরাতের পথে না খুঁজে পাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার সন্ধানটুকু তুমি মিজানের পাল্লার ওখানে গিয়ে আমার সন্ধান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের একটা শিক্ষা, কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কথোপকথন উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা না শিক্ষা নয়? আমাদের কাজে লাগবে না নাকি? আমাদের কিয়ামত হবে না, আমাদের হাসর হবে না, আমাদের নবীর শাফাআত লাগবে না? বর্তমানে এক শ্রেণী আলেম বলছে, তো সময় থাকলে সবই বলতাম, বর্তমানে এক শ্রেণী আলেম বলছে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না, আমার নবী শাফাআতুন নবী নয়। এটা ঈমান? হাদিস কি বলছে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সুলুসুন, কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআতের দরওয়াজা দেবে। এক শ্রেণী আল আম্বিয়া, নবীগণ, আল উলামা, আল্লাহ পাকের হাক্কানি আলেম উলামাগণ, আর শুহাদা, আল্লাহ পাকের শহীদগণ। যদি বলে শাফাআতকে আকীদার কিতাব, আকীদাতুত তাহাবী বলে একটা কিতাব আছে, আমাদের কামেলে পড়ানো হয়েছে। আকীদাতুত তাহাবী কিতাবে এসে শাফাআতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে?
কভাগে? দুই ভাগ, একটা শাফাআতুল কুবরা, শাফাআতুস সুগরা। একটা বড় শাফাআত, একটা ছোট শাফাআত। বড় শাফাআতটা শুধুমাত্র আমার রাসূলের জন্য খাস, যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র শাফাআতে কুবরাটা দেখেন, আর শুধুমাত্র আমার রাসূলের এটা গিফট হিসেবে আমার রাসূলকে দেওয়া হবে। আর শাফাআতে সুগরা যেটা আল্লাহ পাকের শহীদগণ, আল্লাহ পাকের ওলিগণ, আল্লাহ পাকের হাক্কানি আলেম উলামাগণেরা শাফাআতে সুগরা দাখিল হবে, তারাও শাফাআত করবে। এক শ্রেণীর আলেম বলছে কিয়ামতের দিনে নাকি আমার রাসূলুল্লাহ নাকি স্বয়ং নিজের গুনাহে চিন্তিত থাকবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন সাক্ষী দিচ্ছে আমার রাসূল শাফাআত করবে কিয়ামতের দিনে, দিচ্ছে না দেয় না? যে কথা আল্লাহ পালা হচ্ছে, বলছে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না, আমার রাসূল শাফাআত করতে পারবে না। কিয়ামতের দিনে যখন বান্দা বান্দি না ময়দানে মাহশারের দিনে না বান্দা বান্দি অধৈর্য হয়ে যাবে, এতটা আল্লাহ জমিনটাকে তামা করে দেবে, কেউ জমিনের উপরে দাঁড়াতে পারবে না, কেউ দাঁড়াতে, কোনো মায়ের লাল নেই দাঁড়াতে পারবে না। সেদিনে কোনো রাজত্ব চলবে না। বড় বড় নেতাদেরকে সামনে দাঁড় করিয়ে আল্লাহ বলবে, কি রে দুনিয়ার জমিনে খুবই লাপাচ্ছে, সেদিনে কারোর রাজত্ব চলবে না, আমার আল্লাহর রাজত্ব চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা বান্দি অধৈর্য হয়ে দৌড়ে 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 হযরত নবী আদমের কাছে যাবে। ওয়াজ সবাই শোনা আছে সবাই, বুখারী শরীফের হাদিস। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দৌড়ে 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 হযরত নবী আদমের কাছে চলে যাবে। হযরত নবী আদমের কাছে বলবে, ও হযরত নবী আদম, তুমি আমাদের আদি পিতা, তুমি আমাদের পিতা। আল্লাহ পাক তোমাকে সর্বপ্রথম নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। আপনি আল্লাহ পাকের দরবারে একটু বলেন, আল্লাহ পাকের দরবারে একটু রোনাজারি করেন, আল্লাহ পাকের দরবারে একটু বলেন, আল্লাহ পাক যেন আমাদের হিসাবটা চালু করে দেয়। হযরত নবী আদম কি বলে জবাব দেবে? ও ময়দানে মাহশার বাসীরা, আমি আদম পারবো না, পারবো না, পারবো না। কেন না, কেন না? আমি আল্লাহ পাকের কথাকে অমান্য করেছিলাম। আল্লাহ পাক ওই তিন ফল খেতে নিষেধ করেছিল, ওই গন্ধম ফল খেতে নিষেধ করেছিল। আমি আদম খেয়ে পেয়েছিলাম, খেয়ে আমি বড় অপরাধী হয়ে গণ্য করি। ইয়া নাফসি, আমার নাফসের উপায় কি হবে? আমি আদম, আমার উপায় কি হবে? জানি না আজকে ময়দানে মাহশার, কঠিন ময়দানে মাহশার, আমি নবী আদম বলতে পারবো না, পারবো না। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সমস্ত বান্দা বান্দিরা দৌড়ে 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 হযরত নবী নূহুর কাছে চলে যাবে। হযরত নবী নূহুর কাছে গিয়ে আল্লাহ পাকের নবী হযরত নবী নূহ আলাইহিস সালাম কি বলবে? ও হযরত নবী নূহ, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছিল, আপনি আল্লাহ দরবারে একটু সুপারিশ করেন। আমরা সহ্য করতে পারি না, আমরা দাঁড়াতে পারি না। ময়দানে মাহশারের দিনটা এতটা সংকটময় দিন, আমাদের আর সহ্য হয় না। আল্লাহ দরবারে আপনি একটু সুপারিশ করেন, যেন আল্লাহ পাক আপনার সুপারিশে যেন আমাদের হিসাবখানা চালু করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম একটা অজুহাত দেখিয়ে দেবে। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আমি আমার কওমের জন্য, আমি আমার জাতির জন্য বদদুয়া করে দিয়েছিলাম। ইয়া নাফসি, আমি জানি না আমার নাফসের উপায় কি হবে। হযরত নবী নূহ আলাইহিস সালাম অন্য নবীকে দেখিয়ে দেবে। ময়দানে মাহশার বাসীরা দৌড়ে 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 হযরত নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত নবী মূসার কাছে গিয়ে বলতে থাকবে, ও হযরত নবী মূসা, আল্লাহ পাক আপনাকে জলিল কদর রাসূল করেছিলেন। আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করেন, একটু সুপারিশ করেন। আল্লাহ পাক যেন আমাদের হিসাবটা আল্লাহ পাক যেন চালু করে দেয়। হযরত নবী মূসাও একটা অজুহাত দিয়ে দেবে। হযরত নবী ঈসার কাছে যাবে। হযরত নবী ঈসার কাছে যাওয়ার পরে হযরত নবী ঈসা সুপারিশ করতে পারবে না, এই কথা বলে দেবে। কেননা দুনিয়াবাসীরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি পারবো না, পারবো না। তবে একটা সন্ধান দিয়ে দিতে পারি, ওই যে দেখতে পাও, ওই যে দেখতে পাও আখিরি জামানার নবী, নূর নবী, আমিন আল্লাহর হাবিব আব্দুল্লাহ হাবিবুল্লাহ, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দিনে তানার কথাকে আল্লাহ
আপনারা দৌড়ে দৌড়ে ওই আখিরি নবীর কাছে যান, উনি দোয়া চাইলে, উনি সুপারিশ করলে আল্লাহ পাক তার সুপারিশকে কবুল করে নেবে। আল্লাহ পাকের সমস্ত উম্মত উম্মতিরা আমার রাসূলুল্লাহর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদেরকে একটু আল্লাহর কাছে একটু শাফাআত করেন, আমরা আর থাকতে পারছি না, আমরা আর ধৈর্য থাকতে পারছি না। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হুজুর আমার চিৎকার মেরে কেঁদে উঠে আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা থাকতে পারছে না। হুজুর আমার কাঁদতে কাঁদতে বলবে, হুজুর আল্লাহ পাক আপনি হিসাবকে চালু করে দেন। এই বলে হুজুর সিজদায় পড়ে কাঁদতে লাগবেন, হাদিস বুখারীর মধ্যে এসেছে। এই বলে কাঁদতে লাগবে, আমার রাসূলকে আল্লাহ পাক বলবে, হাবিবে পিয়ারা দুনিয়া জমিনে আপনাকে তায়েববাসীরা মেরেছে, মক্কার কাফের মুশরিকেরা মেরেছে, হাবিবে পিয়ারা আজকে দোয়াকে আমি আল্লাহ পাক আপনার সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করব, আপনি যা যাবেন আমি আল্লাহ পাক সবই দেব। জোরে বলেন। কোথায় আলোচনা হচ্ছিল বলেন তো? আলোচনাটা কোথায় হচ্ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আল্লাহ নবী বললেন, আনাস আমাকে মিজানের পাল্লার ওখানে পেয়ে যাবে। দ্বিতীয় তিনটে বলেছিল আমার রাসূল, 3 নম্বর জায়গা দুটো হয়েছে, তাই তো? দুটো হয়েছে তো। হযরত আনাস আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক জায়গায় থাকবেন? রাসূল বলেন, আমি ময়দানে মাহশারের দিনে 3 জায়গায় থাকব। দুটো জায়গা হয়েছে, একটা কোথায় কোথায়, দ্বিতীয় মিজানের পাল্লা, তৃতীয়টা বাকি। মুসলমানের ছেলেরা যুবকেরা, এ রাসূলুল্লাহ দিবানা গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস বিন মালিক হুজুর আমার বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আনাস যদি মিজানের পাল্লার ওখানে গেলাম আর যদি আপনাকে না দেখতে পাই, আপনাকে যদি না পাই হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি যদি মিজানের পাল্লার ওখানে আপনাকে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মিজানের পাল্লার ওখানে আমি রাসূলুল্লাহ আমি আনাস যদি না দেখতে পাই, তৃতীয় জায়গাটা কোথায় আমাকে একটু বলে রাখেন। ময়দানে মাহশারের দিনেতে কোটি কোটি বান্দা বান্দীরা থাকবে, ময়দানে মাহশারের দিনেতে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা না থাকবে, আমি আনাস খুঁজে পাবো না, খুঁজে পাবো না। আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল, ও হযরতে আনাস তুমি যদি মিজানের পাল্লার ওখানে আমি রাসূলুল্লাহ আমাকে যদি খুঁজে না পাও, আমি নবী আমার সন্ধানটা যদি না পাও, তুমি দৌড়ে দৌড়ে চলে যাবে হাউজে কাউসারের ওখানে। জোরে বলে। এই দুটো এসেছে, একটা হাউজে কাউসার অথবা জাহান্নামের দরওয়াজা। এখানে তো একটা রিওয়ায়াত এসেছে দুটো, একটা হাউজে কাউসার অথবা জাহান্নামের দরজা। মুসলমানের ছেলেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলতে থাকে, ও হযরতে আনাস তুমি যদি আমি রাসূলুল্লাহ আমাকে যদি না খুঁজে পাও, তুমি দৌড়ে দৌড়ে চলে যাবে জাহান্নামের গেটের ওখানে। আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটের ওখানে থাকবো, কেন না আমার অনেক গুনাহগার উম্মত উম্মতি, আমার অনেক গুনাহগার মুমিন উম্মত উম্মতি সামান্যতম গুনার জন্য তারা জাহান্নামের দিকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটের থেকে জাহান্নামী ফেরেশতাদেরকে সঙ্গে দিয়ে আল্লাহর সামনে হাজির করিয়ে আমি রাসূলুল্লাহ তাদের জন্য শাফাআত করব। এ যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী কি বলেছিল, ও হযরতে আনাস আমি রাসূলুল্লাহ আমার সন্ধানটা তুমি হাউজে কাউসারের ওখানে পাবে, কেন না আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারের দিনেতে কোন নবীকে দেওয়া হবে না, না নবী মুসা, না নবী আদম, না নবী ঈসা, না নবী জাকারিয়া। আমি রাসূলুল্লাহ শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আমি রাসূলুল্লাহ আমিনার লালকে শুধু ময়দানে মাহশারের দিনেতে হাউজে কাউসার দান করবে। ও হযরতে আনাস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিল ময়দানে মাহশারের দিনেতে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমি ময়দানে মাহশারের দিনেতে যে আমি রাসূলুল্লাহ আমার জানের থেকে, তাদের জানের থেকে, তাদের স্ত্রী পুত্র থেকে, তাদের সন্তান সন্ততির থেকে দুনিয়ার নেতৃত্ব লোভের নয়, দুনিয়ার রাজত্ব লোভের নয়, দুনিয়ার টাকা
তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। ও হযরতে আনাস, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের ময়দানে মাহশারের দিনেতে হাউজে কাউসারের পানিটা খাওয়াবো। হবে না? হাউজে কাউসারের পানি মানে কি বুঝতে পাচ্ছেন? হাউজে কাউসার শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর জন্য নয়। আলোচনা করা হচ্ছিল, ভুলে গেলে হবে না। আমিও ভুলে ফেলবো, আমিও নতুন, পুরো ভুলে ফেলবো। কোথায় হচ্ছিল? সব ভুলে ফেলেছে, ভালো হয়েছে, চেঞ্জ করে দেই। এক শ্রেণীর উম্মাত, এক শ্রেণীর আলেম ওলামারা বলছেন নবী শাফাত, আমার রাসূল শাফাত করতে পারবে না, নবী আমাদের মতো। শুধু তাই নয়, বর্তমান এই রিসেন্টলি 23, 24, 22, 21 থেকে শুরু আল্লাহ পাকের ওলিদের সাথে বিয়াদবি করা হচ্ছে না, হয় না? যে ওলি সম্পর্কে আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি বলেন সুবহানাল্লাহ, তাদের কোনো ভয়ও নাই। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছে তাদের কোনো চিন্তাও নাই। এই হাদিসের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইমাম কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাতুল মাসাবির একটা হাদিস নকল করলেন। ময়দানে মাহশারের দিনেতে এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দা বান্দির মুখটাকে নূরে মুনওয়ার হয়ে যাবে। জোরে বলে নূরে। মিশকাতের হাদিস এবং তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে। আল্লাহর ওলিদের সামনে বর্তমান কিছু আলেমরা বলে ওলি মানা শিরক, বলছে না? বলে না? ওলি মানেই ভণ্ড। কিছু নেমো খারাপ বেরিয়েছে, 1.5 বাটির আলা মৌলী সাহেব জানেন না? বলছে ফুরফুরার মাজারে নাকি চাদর দেওয়া হয়। আপনারা ফুরফুরায় যান? মাজারে চাদর আছে? ফুরফুরা মাজারে আগরবাতি আছে, গোলাপ পানি দেওয়া হয়। কেমন মিথ্যা কথা! মিথ্যাবাদীদের উপর আল্লাহ পাকের লানত, কোরআনের আয়াত, লানাতুল্লাহু আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহ পাকের লানত বলে দিল ফুরফুরায় শিরক হয়। ফুরফুরারা মাজার পূজারী, ওরা জানে না আমরাও মাজার পূজারীর বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করি না? মাজারকে পূজা করে আমরাও প্রতিবাদ করি, যারা মাজারে সিজদা করে আমরাও প্রতিবাদ করি। মিথ্যা করে একটা দই দিয়ে দিচ্ছে, দেখেননি? কিছু শুধুমাত্র একটাই কারণ, কিছু নয়, কিছু নয়, শুধু নিজেকে ফেমাস করার জন্য। কারণ বর্তমান সময়ের একটা খুব ভাইটাল একটা স্থান ফুরফুরা শরীফ, এর বিরুদ্ধে বললেই মোটামুটি মানুষ দেখবে। শুধুমাত্র একটাই কারণ, ভাইরাল হওয়ার জন্য, তাছাড়া কিছু না। আল্লাহ পাকের মাহবুব বান্দা। হ্যাঁ, তাফসীর ইবনে কাসীরের এই লেখক আল্লামা ইমাম কাসীর রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসীর করছে ময়দানে মাহশারের দিনেতে আল্লাহ পাকের এক শ্রেণীর উম্মতি, আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা বান্দি, তারা রাসূলের উম্মত উম্মতির নূরটা, সমগ্র শরীরটা নূরে চমকাতে থাকবে। জোরে বলে তারা কেউ নবী হবে না, সমস্ত নবীরা বলতে থাকবে এরা কারা? শহীদ ছিল না? কারা? রাসূল ছিল না? কারা? তখন আল্লাহ নবী বলছেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। যদি বলে লা ইয়াখাফুনা, সেদিনে তাদের কোনো ভয় নাই। ইযা খাফান নাস, যেদিনে মানুষেরা ভীত সন্ত্রস্ত থাকবে। ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মুহাদ্দিসিন কিরামগণ লিখেন তারা হবে আল্লাহ পাকের ওলি বান্দাগণ। যদি বলে যাদের কথা কোরআনে অনেক জায়গায় এসেছে, সময় সংক্ষেপ, সব দলিল দিতাম, সময় সংক্ষেপ। মুসলমানের ছেলেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের সম্মানকে আল্লাহ পাক ইজ্জতকে আলা উঁচু করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী শরীয়ত রেখে দিয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে, কম মার খাইনি। আমার রাসূলকে মার খেতে হয়েছে না? হয়নি? কথা বলে না। মুসলমানের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিরা maaf করবেন। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি আয়েশা, আমার মনে একটা প্রশ্ন আমি বলতে চাই কিন্তু বলতে পারি না। কে বলছে? আম্মা জান আয়েশা। কাকে বলছে? আমার রাসূলকে বলছে। আয়েশা কে? আমার রাসূলের স্ত্রী তো। হুজুর আমি বারবার জিজ্ঞাসা করতে চাই কিন্তু আমি করতে পারি না, হুজুর আমাকে একটু বলবেন, প্রশ্নটা করার অনুমতি দিবেন? আল্লাহ রাসূল বলছে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখিরা maaf করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি আয়েশা আমার মনের
প্রশ্নটা হলো, আপনার জীবনের সব থেকে কষ্টের দিনটি কোন দিন ছিল? সব থেকে জীবনের কষ্টের সময়টা কোন দিন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা এই প্রশ্নটা করার পরে আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেলেন। হুজুরের চোখের পানি টোসাগুলি গড়িয়ে 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 জমিনের উপরে পড়তে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বলতে থাকে, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, হুজুর আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? আল্লাহ নবী কি বলেছিল? ও হযরতে আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্নের উত্তর দিতে গেলে আমি রাসূলুল্লাহ সেই দিনের কথা মনে পড়ে, আমার অন্তরটা ফেটে যায়, আমার দিলটা চুরমার হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, আমার জীবনের সব থেকে কষ্টের দিনটি ছিল ওই দিন যেদিন আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ যেদিনে তায়েফের জমিনে তায়েফের নেতাদের কাছে গিয়েছিলাম, উতবার কাছে গিয়েছিলাম, সাইবার কাছে গিয়েছিলাম, আবু জেহেল আবু লাহাব থেকে শুরু করে তায়েফের নেতাদের কাছে গিয়ে বলতে থাকি, এ তায়েফের নেতারা, এ তায়েফের যুবকেরা, জুরুনেরা, এ তায়েফের নেতারা, আমি হলাম মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছে। আমি নবী সেদিনে আমি তাদেরকে বলেছিলাম, এ মুহাম্মদ, এ তায়েফবাসীরা, আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক আখিরি জামানার নবী করে পাঠিয়েছে। তোরা আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, তাওহীদকে মেনে নে। ওই সময় তায়েফের নেতারা, তায়েফের লিডারেরা আমি রাসূলুল্লাহ আমাকে বলতে থাকে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের মতো এত টাকাওয়ালা লোক থাকতে, আমাদের মতো এত প্রতাপশালী লোক থাকতে আল্লাহ পাকের কি খেয়ে দে কাজ নাই, তোকে নবী করে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে তায়েফ থেকে বেরিয়ে যায়। আমার রাসূল যখন তায়েফ থেকে বেরিয়ে যায়, ওই সময় তায়েফের নেতারা, তায়েফের লিডারেরা আমার রাসূলকে উদ্দেশ্য করে তায়েফের যুবকদেরকে বলেছিল, এ তায়েফের যুবকেরা, ওই যে দেখ, ওই যে দেখ, মুহাম্মদ নামে একটা পাগল হেঁটে হেঁটে যায়, ও নাকি নবী, ও নাকি রাসূল, ও একজন এতিম, ওর নেই কোনো সম্পদ সম্পত্তি, সে নাকি নবী হয়ে এসেছে। ও হযরতে বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন তায়েফ থেকে বেরিয়ে আসি, ওই সময় তায়েফের নেতারা, তায়েফের লিডারেরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, তায়েফের তরুণ যুবকদেরকে ভুলিয়ে দেয়। এ তায়েফের যুবকেরা বা ওই মুহাম্মদকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মার, ওই মুহাম্মদ যাচ্ছে ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে পার। ও হযরতে বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তায়েফের জমিন থেকে যখন বেরিয়ে আসি, তায়েফের নেতারাই কথাটা বলার পরে আমি রাসূলুল্লাহ আমাকে এত পাথর মারতে থাকে, আমি রাসূলুল্লাহ জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে না পেরে আমি নবী তায়েফের জমিনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে লুটোপুটি খাই, তারা একটার পর একটা পাথর মারতে থাকে। আমি নবী শুধু আমার শ্বাসটুকু জীবিত ছিল, শুধু শ্বাসটুকু যাচ্ছিল, শ্বাসটুকু আসছিল। আমি রাসূলুল্লাহ তাও যখনই তায়েফের নেতারা বা তায়েফের যুবকেরা আমার নাকেতে হাত দিয়ে দেখতে লাগে মুহাম্মদ জীবিত আছে না বেঁচে আছে না মরে গেছে, তাদের মনে আশা তখনও মিটিনি। তার উপরে আমি রাসূলুল্লাহ আমাকে পাথর মেরে মেরে এতবার মেরেছিল, আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ পাক হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলতে লাগে, এ হযরতে জিবরিল, দেখ দেখ দেখ, আমি রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে সমস্ত নবীর নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক জান্নাতকে বানাতাম না, যাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক জাহান্নামকে বানাতাম না, যাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। আমার হাবিবকে মারে দেখো দেখো, আমি আল্লাহ পাক নবী আদমকে পাঠিয়েছিলাম, নবী নূহকে পাঠিয়েছিলাম, নবী লূতকে পাঠিয়েছিলাম, সমস্ত নবীদের উপরে অত্যাচার করতে থাকে। অবশেষে আমার হাবিবে পিয়ারাকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি দুনিয়ার জমিনে। আমার হাবিবকে এতবার মেরেছে, আমার হাবিব দুনিয়ার জমিনে তায়েফের জমিনে দাঁড়াতে না পেরে আমার হাবিব বেহুশ হয়ে পড়ে গেছে। এ জিবরাইল, যাও 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 যাও, হাবিব
হাবিব যদি অনুমতি দেয় তাইফের জমিনটাকে ধ্বংস ধূলিসাৎ করে দেবে। নবী বেহুশ হয়ে আছে, আল্লাহ নবী বেহুশ হয়ে আছে। মুসলিম শরীফের হাদিস, গল্প করছি না, আমার নবীকে মার খেতে হয়েছে, এই জন্য ঘটনাটা বলছি, হাদিসটা এই জন্য বলছি। আমরা সকলেই নামাজি, সকলেই উম্মতে মুহাম্মাদি। কি বলেছিলাম? আল্লাহ পাক জিন জাতি মানুষ জাতিকে শুধুমাত্র তানার ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা ভেবে রেখেছি ইবাদত মানেই নামাজ, ইবাদত মানেই রোজা, ইবাদত মানেই হজ করা, ইবাদত মানেই দান খয়রাত করা। নামাজও পড়ছে, সুদও খাচ্ছে, জানি না যেমন সুদ খাওয়া সামনে। আমি যে কথা বলছিলাম, সুদ না খাওয়া যেমন ইবাদত, নামাজ পড়াও তেমন ইবাদত। আপনি একটা কথা বলেন, যুক্তিতে আসেন তো। আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ, এখানে কেউ বলতে পারবে না, সবাই জানে গুনাহ। আচ্ছা, শুকরের গোশত খাওয়া কি হালাল না মুস্তাহাব? হারাম। চুপচাপ বসে আছে সব। শুকরের গোশত খাওয়া কি হারাম। আচ্ছা, নামাজ না পড়া কি হারাম? আচ্ছা, আপনি জানেন নামাজ না পড়া হারাম, তা সত্ত্বেও আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না। শুকরের গোশত খাওয়া হারাম, আপনি খান না কেন? এটাও হারাম, এটাও হারাম, কি আলাদা নাকি? এ হারাম ও হারাম আলাদা ব্যাপার? কথা বলে না, আলাদা ব্যাপার। শুকরের গোশত খাওয়া হারাম, আপনি জানেন না, খাবো না। শুকরের গোশত খাওয়া হারাম, খাবো না। মদ খাওয়া হারাম, আপনি খাচ্ছেন কেন? সুদ খাওয়া হারাম, আপনি খাচ্ছেন কেন? বর্তমান প্রতিটা গ্রাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারি, আমার এলাকার ছেলে, আমি এলাকার ছেলে, 100-এর মধ্যে 92% মানুষ সুদের সঙ্গে জড়িত। ঠিক কিনা? আপনি সুদ খাবেন না? এই ফোন কিনতে যাচ্ছেন, এতেও সুদ, সমস্ত জায়গায় ঢুকিয়ে দিয়েছে সুদ। আপনি খাবেন না? আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানে আমার উম্মতেরা সুদ খাবে না, সুদ তাদেরকে জড়িয়ে দেবে। আলোচনা কোথায় হচ্ছিল? কোথায়? আমার রাসূল তাইফের জমিনে পড়ে আছে, আমার নবীকে মার খেতে হয়েছিল। আমি এক্সট্রা সময় নষ্ট করতে কেন আসি, এতটুকুই বলতে এসেছি। আমার নবীকে মার খেতে হয়েছিল, বেহুশ হয়েছিল। হুজুরের চোখটা যখন খুললেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম চোখের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখনই হুজুর চোখ খুললেন, জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর শুধু জাস্ট অনুমতি, আর কিছু না, শুধু অনুমতি দেন, এই উহুদ পাহাড়টা চাপিয়ে তায়েফকে ধ্বংস করে দেবো। হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস, ধ্বংস করে দেবো, হুজুর পুরো ধূলিসাৎ করে দেবো, শুধু জাস্ট আপনার অনুমতি। আমার রাসূল কি বলেছিল সেদিনে বলেন তো? সবই তো শোনা আছে, বলেন তো কি বলেছিল, বলেন একটু শুনি, কি বলেছিল? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবী পাকের বিবিরা, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এই কথাটা বলার পরে আল্লাহ নবী বলতে থাকে, ও হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে বদদুয়া করার জন্য দুনিয়ার জমিনে পাঠায়নি। আজকে তায়েফের নেতারা, তায়েফের লিডারেরা, তায়েফের নেতারা, তায়েফের লিডারেরা, আমি রাসূলুল্লাহ আমাকে বেরেছে, এমন একটা দিন আসবে এই তায়েফের এই নেতাদের সন্তান সন্ততি আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। হুজুর আসছে নাকি? হুজুর আসছে? আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, এবং মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলে, আরো জোরে, একবারে দেখা দাও গো নবী, ও গো কামলিওয়ালা, একবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায়
রাসূলুল্লাহ ইয়া হাবিব সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলছে আমার রাসূল যখন কথা বলতেন হাসতেন তার দাঁত বেরিয়ে যেত আর ওই দাঁত থেকে নূর ছিটিয়ে চলে বলে। কবি কবির ভাষায় বলছে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহদ মাঠে দয়ার নবীর খুন লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা একেবারে দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা একেবারে দেখা দাও গো নবী স্বপ্নে রাতের বেলা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা